নির্বাচন কমিশনে এনআইডি রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর শেরে বাংলা নগরে ইসি ভবন প্রাঙ্গণে আছে সহকর্মী ফারহানা জামান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ফারহানা, তারেক রহমানের ভোটার তালিকার নাম অন্তর্ভুক্তি নিয়ে ইসির কর্মকর্তারা কি বলছেন? এখান থেকে তিনি কোথায় যাবেন? জি রোদেলা, আপনি যেমনটি দেখতে পাচ্ছেন, আমি এখনো দাঁড়িয়ে আছি সেই সকাল থেকে নির্বাচন কমিশনের ঠিক সামনে। এবং আপনি ইতিমধ্যে হয়তোবা জেনেছেন যে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান ঠিক বেলা 1:30টার দিকে নির্বাচন কমিশন ভবনে প্রবেশ করেছেন এবং তার কিছুক্ষণ আগে তার মেয়ে জাইমা রহমান আসলে এখানে এসেছিলেন। এখানে এসে যে ভোটারের যে কার্যক্রমগুলো ছিল সেগুলি উনি সম্পূর্ণ করে উনি চলে গিয়েছেন। তার কিছুক্ষণের মধ্যে আসলে তারেক রহমান এখানে আসেন এবং ওই ভবনে প্রবেশ করেন, করে ছবি তোলা এবং ভোটের যত ধরনের কার্যক্রম প্রক্রিয়া সেগুলি তিনি সম্পূর্ণ করেছেন। আমি যদি আপনাকে আরেকটু জানিয়ে রাখি, তাহলে ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে তাকে বরণ করে নেওয়ার জন্য, যেহেতু উনি গত 25শে ডিসেম্বর দেশে এসেছেন, দীর্ঘ 17 বছর পরে উনি দেশে আসেন এবং আমার এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন সবার অপেক্ষা এবং স্লোগানের মধ্য দিয়ে আসলে তারেক রহমানকে নির্বাচন কমিশনের সামনে থেকে বরণ করেছেন। এবং তিনি ঠিক 1:30টার দিকে নির্বাচন কমিশন ভবনে আসেন। ওখানে এসে ভোটারের যে তালিকা এবং কাজ সম্পূর্ণ করে উনি এখন তার মা বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, ওনার সাথে দেখা করার জন্য এখান থেকে চলে গিয়েছেন। আমি যদি আপনাকে আরেকটু জানিয়ে দিই, তাহলে গত 18ই নভেম্বর নির্বাচন কমিশনের একটা চূড়ান্ত ভোটার তালিকা আসলে প্রকাশ হয়েছিল এবং সেই তালিকা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে যদি মোট ভোটারের সংখ্যা আমাকে বলতে হয় তাহলে ছিল 12,76,95,183 জন। কিন্তু সেখানে আসলে আমাদের তারেক রহমানের নামটি তখন ছিল না, কিন্তু নতুন করে আসলে এই তালিকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম আজকে আবার নতুন করে যোগ হয়েছে। তো বিএনপির পক্ষ থেকে আসলে যে জিনিসটি ঘোষণা করা হয়েছিল যে তারেক রহমান বগুড়া 6 আসন থেকে নির্বাচনে এবার অংশ নেবেন এবং তার মনোনয়ন ফর্ম এবং সংগ্রহ হয়েও গিয়েছে। এবং এর ভিতরে আসলে একটি প্রশ্ন আসলে থেকে যায় যে এই যে উনি দীর্ঘ 17 বছর পরে এসে দেশে এসে আজকের দিনে উনি ভোটারের কার্যক্রম সম্পূর্ণ করেছেন, এই ক্ষেত্রে কি আইনের কোনো অসুবিধা হবে কিনা? তবে আইন অনুযায়ী আসলে ভোটার না হলে নির্বাচনের প্রার্থী হওয়া সম্ভব। এই কারণে আর কি উনি আজ এসেছেন এবং এসে উনি সকাল থেকে ওনার কার্যক্রমগুলি উনি সম্পূর্ণ করেছেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আসলে তফসিল ঘোষণা হয়েছিল। আপনি জানেন যে 11ই ডিসেম্বর তফসিল ঘোষণা হয় এবং এই তফসিলের মধ্য দিয়ে আসলে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে এবারের নির্বাচন আসলে ফেব্রুয়ারিতেই হচ্ছে। তো তারেক রহমানের সকালবেলা উনি এখানে আসেন এবং ওনার মেয়ে প্রথমে এসে জাইরা রহমান প্রথমে আর কি করেন, তারপরে তারেক রহমান এসে তার ভোটার কার্যক্রম আসলে সম্পূর্ণ করে উনি এখন এবার কি আর উদ্দেশ্যে এখান থেকে আর কি রওনা করেছেন। রোদেলা।